মাঝে মাঝে ইচ্ছে হয় রান্নাঘরের কাজকর্মগুলো এভাবে ফেলে রেখে একদম পালিয়ে যাই, যখন কিনা এই রকম অঘটনগুলো ঘটে। তাড়াতাড়ি যখন কাজ করতে যাই তখনই দেখা যায় এরকম অঘটনগুলো ঘটে যায়, আর তখনই ইচ্ছে হয় সব কিছু ফেলে টেলে চলে যাই কোথাও কাজকর্মগুলো রেখে। আসসালামু আলাইকুম। তো লাউটা নিয়ে আসছিলাম অবশ্য টাটকা তাজা, কিন্তু টাটকা তাজা আনলে কি হবে, কিন্তু সেইভাবে খেতে পারিনি টাটকা তাজা রান্না করে। তো ৩ দিন পরে হচ্ছে লাউটা রান্না করব। তো সকালবেলায় হচ্ছে লাউটা কেটে নিচ্ছি আগে। তো নাস্তা বানাতে হবে, এখনও নাস্তাও বানিয়ে নিই। আগে চিন্তা করলাম যে লাউটা কেটে নিই, কেটে তারপর যখন নাস্তা টাস্তা বানাবো তার আগে লাউটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে নাস্তাটা বানাতে যাব। তো আসলে যখন যে জিনিসটা খেতে ইচ্ছে করে সেই জিনিসটা খেতে না পারলে কিন্তু আর ভালো লাগে না পরে খেলে। লাউটা আনছিলাম অনেক শখ করে, কিন্তু সেই মুহূর্তে কেন যেন আসলে খেতে পারলাম না, মনে নেই আসলে কী কারণে লাউটা তখন রান্না করতে পারি না। অবশ্য ৩ দিন পর রান্না করতেছি। লাউটা কেটে নিলাম, এখন হচ্ছে একটু ভিজিয়ে তারপর ধুয়ে নিব। আর গতকালের হচ্ছে বুটের ডাল ছিল মাংস দিয়ে রান্না করা, এটা একটু জাল করে নিচ্ছি, এটা দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা খাওয়া হবে। আর এই যে আটাটা হচ্ছে আমি কাই করে নিছি, এখন হচ্ছে রুটি বানাবো। আর যেই মুহূর্তে আমি রুটিটা বানাবো আর দেখেন কত বড় একটা অঘটন ঘটে গেল, আমার যে কি পরিমাণ বিরক্ত, এমনকি খুবই মেজাজটা খারাপ হচ্ছিল যে এখন নাস্তা বানাবো, এই মুহূর্তে এই কাজটা বাড়ার কোনো দরকার ছিল? কি করব আসলে, যখনই তাড়াহুড়ো করতে যাই তখনই এই ধরনের কাজগুলো আমার বেড়ে যায়। দেখেন কি অবস্থা হয়েছে, ওয়ালগুলো একদম ভরে গেছে। আর আমার জামা কাপড়ের কথা কি বলবো, যখন এই রুটিটা বানাবো আটার পটটা নিয়ে আমি যাচ্ছিলাম, আর ঠিক একটা ওই র্যাকের সাথে খেয়ে ধাক্কা খেয়ে আটার পটটা একদম পড়ে গেছে নিচে, আমার জামা কাপড় তো একদম ভরে গেছে। এখন কি করব, রুটি বানাবো নাকি এগুলা সারবো? ওদিক দিয়ে দেরিও হয়ে যাচ্ছে, বাচ্চারা সবাই নাস্তা খাবে, নিজেরও অনেকটাই ক্ষুধা লেগে গেছে। তার আগে হচ্ছে এই যে এখন এই বেড়ে যাওয়া কাজগুলো এখন সেরে নিচ্ছি, সারার পর তারপরে হচ্ছে নাস্তা বানালাম, নাস্তা বানানোর পর নাস্তা খেলাম, তারপর সবাইকে খাওয়ালাম। তারপর হচ্ছে এখন করতে আসছি, দুপুরের রান্নাবান্না আর কি করতে আসছি। আর দেশে থেকে হচ্ছে এই যে কাঁঠাল আর কিছু কলা পাঠাইছিল শাশুড়ি, তো ওইটাই হচ্ছে এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে কাঁঠাল বেশি একটা খাওয়া হয় না, আমাদের বাসায় কাঁঠাল আরও ছিল, তো ওখান থেকে একটা ছোট দেখে নিয়ে আসছে। আপনাদের ভাইয়া যেহেতু বাসায় কাঁঠাল ওভাবে খাওয়া হয় না, আপনাদের ভাইয়া তো একদমই খায় না, তো বাচ্চারা ওভাবে খায় না, আর খাওয়ার মধ্যে আমিই খাই, আর আমি খেলেই বা একা মানুষ কতই বা খেতে পারবো। তো এখন লাউটা হচ্ছে বসিয়ে দিচ্ছি। লাউটা আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করব, একটা মাছের মাথা নিয়ে নিছি আর লেজ নিয়ে নিছি। লেজটা অবশ্য ভেজে তারপর কাটা ছাড়িয়ে নিছি, তাহলে কাটা শুদ্ধ দিলে আমার বাসায় কেউ তো লাউ খেতেই চায় না একদম, আর যদি এভাবে কাটা কাটা করে রান্না করি তাহলে তো মুখেই দিবে না কেউ। লাউটাও খাওয়ার মধ্যে দেখা যায় আমারই একটু খাওয়া হয়, আর কেউ খেতে চায় না। তো কলাগুলো আমি একটু এখন ধুয়ে নিচ্ছি, যেহেতু দেশি থেকে নিয়ে আসছে, কলার মধ্যে অনেকটাই বালু টালু ময়লা উপরে দেখা যায় একটা ময়লা পড়েছিল, তো ধুয়ে নিলে ময়লাগুলো অবশ্য চলে যাবে। আর এমনিতে একটু কাঁচা কাঁচা কলাটা ২-১ দিন রেখে দিলেই কলাটা অবশ্য পেকে যাবে। আর এই কলাগুলো খেতে যে কি মজা, প্রচুর মিষ্টি কলাগুলো, দেশের কলাগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো যার কারণে আমরা গেলেও মাঝে মধ্যে কলা নিয়ে আসি, আবার দেখা যায় শাশুড়িও মাঝে মধ্যে পাঠিয়ে দেয়। তো এই হচ্ছে আর কি অবস্থা। তো কলাগুলো পেকে যাবে ২-১ দিন রাখলেই, আর যখন পাকে তখন একসাথে সবগুলোই পেকে যায়, তখন দেখা যায় আর খাওয়ার মতো অবস্থা থাকে না, একসাথে তো আর এত খাওয়া যায় না। তো এই যে মাছের মাথা দিয়ে লাউটা হচ্ছে রান্না করে নিলাম, মাছের মাথাটা আমি কিন্তু ভাঙলাম না, এভাবেই দিয়ে নিলাম, ভাঙলে দেখা যাবে যে কাটা কাটা হয়ে যাবে, কেউ তখন খেতেই যাবে না। তো এভাবেই রান্না করে নিচ্ছি। তো এখন হচ্ছে রান্নাবান্না শেষ, একটু ভর্তা করে নিচ্ছি, আম ভর্তা। আর এই আম ভর্তা করার সময় ভাইরে ভাই আরেকটা কাহিনী হয়ে গেছে। এই আম ভর্তা যখন করি তখন কাসুন্দিটাও আমার একদম ছিটে টেবিল টেবিল ভরে গেছে, যে টেবিলটার উপর নিয়ে এখন আমি বানাচ্ছি। কাসুন্দিটা আমি অবশ্য একটু খুলে রাখছিলাম যাতে
তাড়াতাড়ি খুলে আমি দিতে পারি। তো খুলে যে রেখেছিলাম আমার একদমই মনে ছিল না। আমি আবার একটু ঝাঁকুনি দিছি, ঠাস করে দেখা যায় সব এলোমেলো হয়ে এদিক সেদিক পড়ে গেছে। তো ওইটাকে আবার সেরে নিলাম। সারার পর এখন হচ্ছে এই যে আবার ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর ভর্তা বানাতে গিয়েও আলাদা আলাদা করে সবার জন্য বানাতে হয়। তাহার জন্য আদরের জন্য আলাদা বানিয়ে নিচ্ছি। ওরা দেখা যায় ঝাল খেতে পারে না, আমি আর এসব তো একটু ঝাল খাই। তো আলাদা করে আমরা আবার একটু বেশি ঝাল নিই আর ওদের জন্য একটু বেশি ঝাল দিয়ে বানাতে হয়। কী যে ঝামেলা, মানে যত ভাবি যে তাড়াতাড়ি কাজগুলো সারবো কিন্তু সেই সময়টাই বেশি দেরি হয়ে যায়। এই হচ্ছে অবস্থা, তখন একদমই কাজকর্ম কিছুই করতে ইচ্ছে করে না। ভালো থাকবেন।